তারপর দায়িত্ব নিয়ে কিন্তু আমি বলেছি যে আমাদের বাংলাদেশে ফ্রিল্যান্সারদের কোনো আমরা অনেক সময় অনেক ভুল তথ্য নিয়ে কিন্তু অনেক সময় কিন্তু আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি। সেরকমই একটা তথ্য আমি আপনাদের সামনে আসলে একটু ক্লিয়ার করতে চাই। আমাকে গত 2 দিন ধরে অনেক সাংবাদিক বন্ধুগণ জিজ্ঞেস করছেন, সময় টেলিভিশনের শুভ ভাই আমার পরশুদিন ইন্টারভিউ করেছেন, সেটি প্রচারও হয়েছে, তারপরেও ধোঁয়াশা কাটছে না। কারণ এমন একটা বিষয় যেটা আমাদের বৈদেশিক মুদ্রা আহরণ এবং অর্জনের একটা বড় সোর্স হচ্ছে আমাদের আইটি ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার্স, যারা প্রায় 6.5 লক্ষ, তারা প্রায় $1.5 বিলিয়ন আয় করছে। আমাদের রেমিটেন্স যোদ্ধা তারা। 1 কোটি মানুষ যেভাবে বিদেশ থেকে $22 বিলিয়ন পাঠাচ্ছে, আমাদের রিজার্ভকে সমৃদ্ধ করছে, একই রকম ভাবে ফ্রিল্যান্সাররাও কিন্তু প্রায় $1.5 বিলিয়ন আনছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী 500 মিলিয়ন, এর বাইরেও কিন্তু আছে। কিন্তু এমন একটা ইস্যু হঠাৎ করে দাঁড় করানো হয়েছে, আমি এটা নিয়ে অফিসিয়ালি আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে পার্সোনালি কথা বলেছি, তারপরে আমি এনবিআর এর চেয়ারম্যানের সাথে পার্সোনালি কথা বলেছি, তারপর দায়িত্ব নিয়ে কিন্তু আমি বলেছি যে আমাদের বাংলাদেশে ফ্রিল্যান্সারদের কোনো উৎসে কর দিতে হবে না। এই ধরনের একটা মিথ্যা প্রোপাগান্ডা নিয়ে, গুজব নিয়ে আমাদের দেশে 6.5 লক্ষ ফ্রিল্যান্সার, সরকারের প্রতি তারা ক্ষুব্ধ হচ্ছে। আমাদেরকে ব্যক্তিগতভাবে সোশ্যাল মিডিয়াতে অনেকেই প্রশ্ন করছেন, সমালোচনা করছেন। আমরা যৌক্তিক সমালোচনা অবশ্যই গ্রহণ করি, সমর্থন করি, কিন্তু অযৌক্তিক মিথ্যা একটা গুজবকে কেন্দ্র করে সরকারের প্রতি বা একটা মন্ত্রণালয়ের প্রতি বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিংবা এনবিআর চেয়ারম্যান কিংবা আমার প্রতি এই ধরনের মিথ্যা একটা অপবাদ দেওয়া হবে, এটা তো মেনে নেওয়া উচিত নয়। সেই কারণে আমি বলছি, আমি দেখছি শুধু পেপারে না, শীর্ষস্থানীয় অনেকগুলো দৈনিক, শীর্ষস্থানীয় অনেকগুলো প্রভাবশালী বাংলা ইংরেজি পত্রিকা, তারা একদম অফিসিয়ালি তারা প্রচার করছে এগুলো, যেটার কোনো ন্যূনতম সত্যতা নাই। তো আমি আবারও সাংবাদিক বন্ধুদেরকে বলবো যে দয়া করে আপনারা এই ধরনের বিষয়গুলোকে আপনারা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদের তরুণ প্রজন্মের যে স্মার্ট কর্মসংস্থানের একটা সুযোগ, যে আইটি ফ্রিল্যান্সিং, যেখানে সরকার প্রশিক্ষণ দিচ্ছে, সরকার তাদেরকে ফ্রিল্যান্সারদেরকে এন্টারপ্রেনিউর বানানোর জন্য ওয়ার্কিং স্পেস দিচ্ছে, আমরা গ্রান্ট দিচ্ছি, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কোম্পানি থেকে আমরা ইকুইটি ইনভেস্ট করছি, সেখানে তো এটা আসলে আমি খুবই কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি যে এই ধরনের একটা মিথ্যা তথ্যের উপরে ভিত্তি করে একটা গুজব সৃষ্টি হয়ে গেল। আসলে গত 27 সেপ্টেম্বর বাংলাদেশ যে প্রজ্ঞাপনটা জারি করেছিল, এটা কিন্তু তাদের একটা রুটিন প্রজ্ঞাপন। এখানে কোনো জায়গায় কোনো কোডে কোথাও ফ্রিল্যান্সারদের যে 10% কর দেওয়া হবে এরকম কিছু নাই। আমি নিজে কথা বলেছি, আয়কর আইনে স্পষ্ট করে লেখা আছে যে ফ্রিল্যান্সারদের কোনো ট্যাক্স দিতে হবে না, কারণ তারা তো ট্যাক্সের আওতার বাইরে, এবং পাশাপাশি তারা বিদেশ থেকে যারা আয় করছে তারা 4% ক্যাশ ইনসেন্টিভ পাচ্ছে। এখানে অনেক ব্যাংক আছে, সেই ব্যাংকের মাধ্যমে কিন্তু তারা পাচ্ছে। আমাদের 2.5% যেরকম ফরেন রেমিটেন্স যারা পাঠায় প্রবাসী কর্মীরা তারা পায়, ফ্রিল্যান্সাররা কিন্তু 4% পায়। তাই এই ধরনের আমার মনে হয় প্রচারের একটাই উদ্দেশ্য হতে পারে যে আমাদের দেশকে আরেকটু ক্ষতি করা, যাতে দেশে লিগ্যাল চ্যানেলে টাকাটা কম আসে। তাহলে পরে কি হবে, রিজার্ভের উপর আরেকটু ক্ষতি পড়বে। তাহলে এই $1.5 বিলিয়ন ফ্রিল্যান্সারদের মধ্যে একটা ভয় তৈরি করা, যাতে করে তারা যাতে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে লিগ্যাল চ্যানেলে যদি আনে, তাহলে তো আর বাংলাদেশের আমাদের ক্ষতি হবে না। ক্ষতি হবে তখন যখন এই ভয়টা সৃষ্টি করে তাদেরকে ইললিগ্যাল চ্যানেলে টাকা আনা অথবা বিদেশে এই টাকাটা রেখে দেওয়ার ব্যবস্থা করা। তো যেই চক্র এটা করুক, তাদের বিরুদ্ধে আমরা এইটুকু স্পষ্ট বার্তা দিতে চাই যে আমরা আমাদের আইসিটি সেক্টরে যেই ডেভেলপমেন্টগুলো আমরা করেছি 1.5 বছরে এবং আগামী 18 বছরে যে পরিকল্পনাগুলো করেছি, সেটা আমরা একসাথে করতে চাই। সরকার, বেসরকারি খাত, একাডেমিয়া মিলে আমরা ইনশাআল্লাহ 41 সাল নাগাদ একটি উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। তবে এই চলার পথে এরকম ধরনের অনেক অপপ্রচার, অনেক ধরনের ষড়যন্ত্র আসবে,
এইটাই স্বাভাবিক, কিন্তু সেটা আমরা সম্মিলিতভাবে ইনশাল্লাহ মোকাবেলা করব। তো আমি